নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বং নেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে, প্রতিদিনের মতো। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, খুব ইচ্ছে করছে। এই যে আমার হাতে ডিম দেখতে পাচ্ছ, ডিমটা কিন্তু একদম নরম তুলতুলে, মানে পেড়ে রেখেছিল যেখানে ছাই থাকে সেখানে। এখন আমি এটাকে গরম ফ্যানে দিয়ে দেবো। মানে ডিমটা কেমন, মানে কি আছে ওর মধ্যে সেটা পরেই দেখবে। মা বললো এই ডিমটা দিয়ে দিতে। তো যাই হোক, তো এখন রান্নাবান্না করেই আমি কিন্তু চলে এসেছি পাতা কুড়াতে, কারণ সকাল থেকে প্রচুর এই কদিন ধরে না এতটাই মেঘ করছে, মানে ভয়ে ভয়ে আছি যদি এরকম মানে বৃষ্টি হয়। অনেক দিন থেকে তুলবো, এবার রোদ ছেড়েছে। ভাবছিলাম যে মেঘলা মেঘলা আকাশ হবে, বেশ সুন্দর আরামে তুলতে পারবো। কিন্তু হঠাৎ করে যেই আমি কাজে এসেছি সেই সঙ্গে সঙ্গে রোদের শত্রুতা আমার সাথে বেড়ে গেল। তো সেই কারণেই দেখো এখন আমাকে রোদে কষ্ট করেই কিন্তু পাতাগুলো তুলতে হচ্ছে, যেহেতু এখানে গাছের ছায়া আছে, আবার মানে ঘরের যে আমাদের চাল সেটারও ছায়া আছে। ওই জন্য অসুবিধা ওটাও হচ্ছে না, হচ্ছে রাস্তার যে গরম হাওয়াটা উঠছে সেটাই বড় কষ্টের। আর এই মুহূর্তে কোনো হাওয়াও নেই, তো সেই কারণে। তো গ্রাম অঞ্চলে প্রত্যেক দিন কিন্তু এরকম ধরনের কাজ লেগেই থাকে, আর এই কাজগুলো এড়িয়ে অন্য আর কী কাজ করব সেটাও বুঝে পাই না। আর এই যে গাছ হয়েছে ভাবছি কেটে দেবো, তারপরে ভাবলাম না থাক, গাছগুলো কেটে দিলে কিন্তু সমস্যা একটাই হয় যে পাশে যে রাস্তার মাটিগুলো থাকে না, সেগুলো না অনেকটা ধুয়ে চলে যায়। ওই জন্য আর সেইভাবে গাছগুলো কাটি না, প্রয়োজনে আরও কয়েকটা গাছ লাগানোর চেষ্টা করেও ছিলাম। কিন্তু এক সময় কী হয়েছিল, মানে যে বেশ সুন্দর একটা ফুল গাছ, তোমরা আমার পুরানো ভিডিওতে দেখলে বুঝতে পারবে। ফুল গাছটা মানে ফুলটা বেশ সুন্দর, পঞ্চজবা, কিন্তু বেশ কালারটা এত সুন্দর বলার মতো না। তো যাই হোক, দুর্ভাগ্যবশত গাছটা কেউ চুরি করে নিয়ে গেছে। কে নিয়ে গেছে আমি জানি না, জানলে তো তুলেই আনতাম আমি তার বাড়ি থেকে, কিন্তু জানি না, কিছু করার নেই, হয়ে গেছে যখন যাক। তো পরেও আমি গাছটা লাগিয়েছিলাম অন্য কোথা থেকে এনে, অনেকটা বড় হয়েছিল, ফুলও ফুটেছে। হ্যাঁ, অনেকটাই বড় হয়েছিল, মানে আমি একটু ভেবে নিচ্ছিলাম, কিন্তু সে গাছটাও না হচ্ছে পোকা লেগে আর মরে গেছে। মানে আমার মনে হয় যে মানে ওই রঙের ফুল আমার হবে না, কিন্তু ওই ফুল একই রঙের আছে। এই যে পেছনে যে দেখতে পাচ্ছ সরু ডাল, কোনো পাতা নেই, মানে সেটাও পোকা লেগেছে, সেই মিলিবাগ নাকি ওই পোকা। তো যাই হোক, একটু বসেই নিলাম কষ্ট হচ্ছিল বলে। আর সত্যি কথা বলতে আমাদের গ্রামের আবহাওয়া এখন অত্যন্ত গরম, মানে এই যে গরম তার থেকেও গরম, তাই সবাই দুশ্চিন্তায় আছে। আর এই যে ফল দেখতে পাচ্ছ, এগুলো না ছোটোবেলায় তোমরা কে কী কাজে লাগিয়েছো জানি না। আমি এই ফলগুলো নিয়ে এসে যে কাঁচা যখন ছিল তখন হচ্ছে এই নুপুর টুপুর একটু পায়ে দিতাম, সেই জন্য ওই ফল নিয়ে নুপুর, মানে ওই ফল হাতে ঘষে আর নুপুরে দিলে, বা নুপুর ওই ফল একসাথে ঘষে দিলে না হেব্বি পরিষ্কার হয়, মানে এই সোনাঝুরির ফল আর কি। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। স্বর্ণকারের দোকানে রিটা ফল দিয়েই মনে হয় পরিষ্কার করে, আর আমরা এই ফল দিয়েই করব। তো দারুণ পরিষ্কার হয়, তোমরা একবার চেষ্টা করে দেখতেই পারো, অসুবিধা নেই। লাভ যদি না হয় ক্ষতিও কিছু হবে না। সত্যি কথা বলতে এই গরমে না কোনো কাজই ভালো লাগে না, আর সেটা যদি বাইরের কোনো কাজ হয় তো একদমই মন লাগে না। আর বন্ধুরা, তোমরা যে এত এত ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর ঘরের মধ্যে থেকে আর যে কি ভিডিও বানাবো সেটাই আমি বুঝতে পারি না। এখানে দেখতে পাচ্ছ ডিম সেদ্ধ করতে বসছি, কারণ দিদি মানে ননদ, একজন ননদ আর জামাইবু এসছে, তো তাদের জন্য ডিম বসিয়েছি। যেহেতু গরমে খাবে কীরকম কী না ভেবেই বসিয়েছি, আর একটা মুরগির ডিম বসিয়েছিলাম। তো দুটোতেই নষ্ট, মানে পোলট্রির ডিম একটা নষ্ট, আর মুরগির ডিমটা কেমন শক্ত শক্ত হয়ে গেছে। নষ্ট বলতে খুব নষ্ট না, কিন্তু তবুও এই গরমের সময় না একটু গন্ধই লাগবে। তো সেই কারণে
আমি কি করেছি, সমস্ত ডিমগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাবা মোরগটাকে কোলে নিয়ে খেলছিল। আর এই মোরগটা আমার কামড়ে কামড়ে, বলছি না, পা দুটো একদম ছিদ্র করে দিয়েছে। আর এখানে দেখো সেই ডিমগুলো এই কটাই হয়েছে। আর জানি না কোথায় কি পারছে না কি, কারণ কালকে যেভাবে খুঁজে পেয়েছি ডিম, আমি এখন এইখানে এসেছি মুরগির ডিম খুঁজতে। দেখো এইখানটায় মানে ওরা খেতে খেতে ডিম পেড়ে আর চলে গেছিলো, তো সেটা মা সকালেই খুঁজে পেয়েছিল। মানে সে ডিমটা একদম নরম, তো ওই জন্য আমি আজকে এসেছি এখানে ডিম খুঁজতে। ওই যে খাচ্ছে দেখো, ওরা মনে হয় খেতে গিয়ে আর ডিম পেড়ে চলে গেছিলো, ডিম নিয়ে যেতেই ভুলে গেছে মুরগি। আর একজন দেখো মাঠে চলে গেছে খেতে খেতে। আর আমাদের এই দিকটায় কিন্তু খাটাসের উৎপাত আছে, মানে খাটাস আছে এই দিকটায়। তো এখন ওই মুরগি দুদিন পর আর পাওয়া যাবে কিনা সেটাই জানি না। এই আয় বাড়ি আয়। এবার তোমরাই বলো, ওরকম খেতে খেতে যদি মাঠে গিয়ে ডিম পেড়ে রাখি, কে খুঁজতে যাবে ওদের পিছন পিছন? আমি মালিক বলে কি সবসময় যাবো পিছন পিছন খুঁজতে?